নূর তুমি কি করো? ভালো আছি। আচ্ছা পাপাকে ওই এটা দেখাও, আমরা আজকে কোথায় আসলাম দেখি, এটা বের করো। আজকে আমরা আসছি যে ওই সাথে যে বাক্সাই ওইটা এটা বের করো। দেখো এই তো আজকে সাথে যে বাক্সা গাইস সাতুজে বার্সায় চলে আসলাম। এই সাতুজে বার্সায় যে বাগান আছে, এটা হচ্ছে বাগানের সে ভিউ দেখা যাচ্ছে। এটা কিন্তু একটা অন্য সাইড, কিন্তু আরও সাইট আছে যেগুলো মানে ওইখানে দূর দূরান্ত আমরা যাব ওইখানে। হ্যালো গাইস, আজকে চলে আসছি সাতুজে বার্সায় গাইস। দেখতে পারবেন আজকে রাতের ফায়ার ওয়ার্ক লাইটিং অনেক নাইস গাইস। এই জায়গায় আমি আগে আসি নাই, কিন্তু আমি আগে আসছিলাম সাতুজে বার্সায় রাজার মহলে। এখানে আজকে আসছি, আপনাদেরকে আমি সব দেখাবো যে কি কি আছে সাতুজে বার্সাতে। অনেক হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি ব্লগ পার্ট 2-তে সাতুজে বার্সাই। পার্ট 1 যারা যারা দেখেননি আপনারা দেখে আসতে পারেন। গাইস অনুষ্ঠান শুরু হয়ে গেছে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে গাইস। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও গাইস। নূর দাঁড়াও, নূর আসো। রানী মজা করো। অনেক মজা হচ্ছে গাইস, শুরু হয়েছে। বার্সাই প্রাসাদের মহিমা কেবল দিনের আলোতেই সীমাবদ্ধ নয়। যখন সূর্যের আলো ডুবে যায় তখন এই রাজপ্রাসাদ ও তার বিশাল বাগান যেন নতুন করে জন্ম নেয়। সাতুজে বার্সাই এর বাগান রাজা লুই চতুর্থ দশকের স্বপ্নের প্রতীক। 1700 শতকে আর্টিকেল আদ্রেলে নত্রের হাতে গড়া এই বাগান শুধু গাছপালা বা ফুলের সমাহার নয়, এটা ক্ষমতা, শিল্প আর প্রকৃতির এক মহাকাব্য। মাসে মাত্র শুরু হয়েছে গাইস। জাস্ট ওয়াও গাইস, অনেক বড়। নাইটে কিন্তু অনেক সেরকম হবে শো। এখন আপনারা যেটা দেখবেন জাস্ট ওয়াও, মানে এখানে আগুন নিয়ে ওরা মিউজিকের তালে তালে ডান্স করে, খুব সুন্দর করে দেখায়। ওই দেখা যাচ্ছে অনেক দূরে, চলুন আমরা দেখি।
গাদ্দে করো। গাইস জানি না ব্লগ কয়টা হয়, কিন্তু ব্লগ 3 জন্য আপনারা অপেক্ষা করুন। ব্লগ 3 আরো সুন্দর হবে। আজকের জন্য বাই, আলবিদা, আবার দেখা হবে।